অবসরের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই। এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে? অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে। এটা কতটা সত্য? না বেনামাজি মেয়েকে কি বিয়ে করা যাবে? জামাতের নামাজ যদি প্রথম 3 রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব? কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়। এটা কি শরীয়ত সম্মত? নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম। আমি দুরুদ ইব্রাহিম ছাড়া আরও যে অন্য দুরুদ আছে এগুলো পড়া কি সঠিক? ওয়াশিং মেশিনে কাপড় কাচলে কি কাপড় পাক হবে? কিভাবে নেককার জীবনসঙ্গী পেতে পারি? বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। চলুন আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। দিয়েছি হুমায়ুন কবির হামিম আপনি লিখেছেন, ছেলেদের অপ্রয়োজনীয় লোম কি ট্রিমার দিয়ে কাটা যাবে? আপনি কিভাবে কাটবেন সেটা একান্ত আপনার বিষয়, কিন্তু আপনি অপ্রয়োজনীয় লোম আপনি চেঁচে ফেলবেন বা ছোট করবেন সেটা আপনার জন্য নির্দেশিত। চেঁচে ফেলাটাই হলো সুন্নাহ। চেঁচে না ফেলে যদি আপনি ছোট করেন তাতেও আদায় হয়ে যাবে আপনার দায়িত্ব। আপনি কিভাবে সেটা রিমুভ করবেন সেটা একান্ত আপনার ব্যাপার। এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন, জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জায়নামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি। হাত দিয়ে জায়নামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না। শাহনাজ পারভিন আপনি লিখেছেন, অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে। এটা কতটা সত্য? না, এটি একেবারে ভিত্তিহীন কথা। আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে, এরকম কোনো কথা কোনো হাদিসে কোথাও বলা হয়নি, এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো হাদিসে কোথাও উল্লেখ হয়নি। বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকব, কারণ মন গড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। অতএব আসর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সওয়াব হবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে, যা জাহান্নামে যাওয়ার কারণ। তালুকদারি আইডি থেকে আপনি লিখেছেন, বেনামাজি মেয়েকে কি বিয়ে করা যাবে? দয়া করে জানাবেন। বেনামাজি মেয়েকে বিয়ে করা এ বিষয়ে আমরা বলতে চাই যে তিনি যদি নামাজের ব্যাপারে আবশ্যকীয়তাই বিশ্বাস না করেন, আল্লাহ মাফ করুন, আজকাল আমাদের তরুণদের মধ্যে অনেকেই এই নাস্তিক্যবাদ তাদের মধ্যে ঢুকে গেছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়েজই হবে না, কারণ তিনি মুসলমানই নন যে নামাজের আবশ্যকীয়তাকে অস্বীকার করেন। আর যদি তিনি মনে করেন যে নামাজ পড়া উচিত কিন্তু আমি পড়তে পারছি না, আমার একটু দুর্বলতা আছে, ইনশাআল্লাহ পড়বো, এজ এ মুসলমান আমার পড়া দরকার, আল্লাহ নির্দেশ, তাহলে সেক্ষেত্রে এই লোককে আমরা কাফের বলবো না। তাহলে এই মেয়েকে বিয়ে করলে সেটা জায়েজ হবে, বাট আপনি একজন দিনদার পাত্রী খোঁজ করবেন আপনার জীবনের জন্য। যে মেয়ে নামাজ পড়েন আপনি তাকে কেন বিয়ে করার জন্য আগ্রহী হবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, মেয়েদের মধ্যে দিনদারিতা দেখে, একই কথা ছেলেদের জন্য প্রযোজ্য, দিনদার দেখে তোমরা তাদেরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে তোমরা জেতার চেষ্টা করবে এবং তোমাদের বিয়েটাকে সার্থক করার চেষ্টা করবে। তোমার জীবনটা সুখী করতে হলে একজন দিনদার জীবনসঙ্গী সঙ্গিনী তোমরা গ্রহণ করবে। এমনি তামিম হাসান আপনি লিখেছেন, জামাতের নামাজ যদি প্রথম 3 রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব? এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি। আপনি যদি সালাতে প্রথম 3 রাকাত না পান, শুধু চতুর্থ রাকাত পান, তাহলে চতুর্থ রাকাতে আপনি 1 রাকাত পেয়েছেন, এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে 3 রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন, তাহলে আপনি আপনার শুরু করা 3 রাকাতের প্রথম রাকাত আপনি বসবেন, কারণ আপনি ইমামের সাথে 1 রাকাত পেয়েছেন, এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাকাত, অতএব সেই হিসাবে আপনি বসবেন। যদিও এখানে পরপর 2টা বৈঠক হয়ে যাবে, একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার 3 রাকাত যেটা একা একে আদায় করছেন সেখানকার প্রথম রাকাতে আপনি বসলেন, এরপর বাকি 2 রাকাত স্বাভাবিক আপনি আদায় করবেন। এমনি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়, এটা কি শরীয়ত সম্মত? না, এরকম কোনো বিষয় নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোঁড়ার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে, এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে, এমন কোনো কথা নেই। লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে, দাফন করবে, দাফন কাজে শরিক হবে, সেটা পরের কোপের মাটি দিলেও হবে, প্রথম কোপের মাটিই সবাইকে দিতে হবে একটু একটু করে, এমনটির কোনো বাধ্যবাধকতা নেই, আবশ্যকীয়তা নেই। এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্নাহ মনে করার কোনো কারণ নেই, কারণ কোনো
হাদিসে নবী আলাইহিস সালাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই। এমডি আসাম হোসেন আপনি লিখেছেন, নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম। আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই, আর ডিশ বা বালতি পানি ফেলে দেই, এরকম 3 বার ধুলে কি হবে? আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন, আবার ধুয়ে আবার চিপে ফেলবেন। এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে। আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে, ধোয়া বালতিতে, পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিবিয়ে ফেললেন, এরপর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন। এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি কোথাও নাপাক লেগে থাকে, সে নাপাকটা চলে গেছে, দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে, আপনি দেখেছেন, সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুয়েও সেটাকে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে। আর যেটা অদৃশ্যমান নাপাক, দেখা যায় না, যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটার কোনো আলামত নাই, একাকার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিসমিল্লাহ বলে ধোবেন, 3 বার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা হবে। ফাতেমা খানম আপনি লিখেছেন, দুরুদ ইব্রাহিম ছাড়া আরও যে অন্য দুরুদ আছে এগুলো পড়া কি সঠিক? যে দুরুদের অর্থের মধ্যে খারাপ কিছু নেই সেই দুরুদ আপনি পাঠ করতে পারেন, কিন্তু কিছু দুরুদ আছে অর্থের মধ্যে খারাপ কিছু নেই কিন্তু সেগুলোকে পড়াটাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে আমরা অনেকে, যেটা পড়লে পরিমাণ স্বভাব ইত্যাদি, যেগুলো কোনো দেশে বর্ণিত নয় সেরকমটা বিশ্বাস করা যাবে না। যেমন দুরুদে নারিয়া, দুরুদ জিনা, দুরুদে আপনার সাফা ইত্যাদি ইত্যাদি অনেক দুরুদের কথা বিভিন্ন বইয়ে পাওয়া যায়, যেগুলো কোনো হাদিসে বর্ণিত নয়। সেগুলো অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে, শিরকপূর্ণ কিছু না থাকলে, আপত্তিকর কিছু না থাকলে সেটি পড়া যেতে পারে। বাট সেটা পড়লে অমুকটা এতবার পড়লে এই সওয়াব হবে, ওই লাভ হবে, এরকমটি হাদিস যেহেতু বর্ণিত হয়নি বিধায় সেটাকে সেরকম মনে করা কঠিন। তবে হ্যাঁ, রুকিয়ার অংশ হিসাবে যে এটা এতবার পড়লে সাধারণত এই রোগ ভালো হয়, ওই রোগ ভালো হয়, এরকম কোনো রুকিয়া বা ঝাড়ফুঁকের অংশ হিসাবে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল হয়, সেটা অভিজ্ঞতা দ্বারায় কোনো রাকি বা কোনো আলেমী দিন, কোনো দিনদার মানুষ যদি সাজেস্ট করে থাকেন সেটাকে জাস্ট তাদের নিজস্ব অভিজ্ঞতা হিসাবে শেয়ার করা যেতে পারে, শরীয়তের নির্দেশ হিসাবে নয়। এরপরে সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন, সহবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে? সহবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল, লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে। যদি আপনার নাপাক কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে, তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে। সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না। বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায়, সেটা যদি আপনি খুঁচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে। বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি, যে ধুয়ে তো পাক করবই, এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুঁচিয়ে বা খুঁটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও নাজায়েজ হবে না। এরপরে রাগিবুজ্জামান সাবিত আপনি লিখেছেন, ওয়াশিং মেশিনে কাপড় কাচলে কি কাপড় পাক হবে? ওয়াশিং মেশিনে যদি আপনি কাপড় কাচেন, সে কাপড়ে যদি একদিক থেকে, সেই ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পাইপ থেকে পানি আসে এবং ধোয়ার পর সেটা মেশিনে চিবানোর পর পানিটা চলে যায়, আবার পানি আসে, আবার চিবায় চলে যায়, তো এইভাবে সেটা পাক হবে, না পাক হওয়ার কারণ নাই। এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, কিভাবে নেককার জীবনসঙ্গী পেতে পারি? নেককার এবং ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন, পড়ে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এছাড়া আপনি নেককার এবং দিনদার মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন, তাদের চলাফেরা কাদের সাথে, তাদের জীবন আচার কী, তাদের আমল কেমন, তাদের চিন্তাধারা কেমন, এর মাধ্যমে আপনি নেককার জীবন সঙ্গী নিরূপণ করার চেষ্টা করবেন। আর দোয়া তো করবেনই, সেই সাথেই আপনার চেষ্টাও অব্যাহত থাকতে হবে যে লোকটা নেককার কিনা। আজকাল অনেকে দিনের বাহ্যিক বিষয়গুলো পালন করছে, সেটাকে মনে করা হয় যে আপনার একমাত্র দিনদারি বা দিনদারির একমাত্র বিষয়, সেরকমটি মনে করা সঠিক নয়। একজন নারী, একজন পুরুষের দিনদারির অনেকগুলো দিকের ভিতরে একটা হলো যে তিনি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সোপর্দ করেছেন কিনা, সারেন্ডার করেছেন কিনা, হারাম থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেন কিনা, হালাল বিষয় মেনে চলার চেষ্টা করেন কিনা, অল্পে তুষ্টি আছে কিনা, সবর এবং শুকরের গুণ আছে কিনা, এগুলো দেখতে হবে। জিয়াউদ্দিন আপনি লিখেছেন, বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির খেদমত করা নাকি ইসলামে জায়েজ নাই, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। জায়েজ নাই এটি আপনাকে কে বলেছে? একজন বৃদ্ধ মানুষ, যে কোনো বৃদ্ধ মানুষেরই তো খেদমত বা সেবা করার চেষ্টা করতে হবে। সেখানে শ্বশুর শাশুড়ি তাদের তো আপনজন হওয়ার কারণে, স্বামীর সাথে সম্পর্কের কারণে তাদের প্রতি একটা নৈতিক দায়িত্ব থাকে যে তাদেরকে আমরা বিশেষভাবে সেবা করব সাধ্য অনুযায়ী, কিন্তু তাদের জন্য তাদেরকে সেবা করাটা ফরজ বা ওয়াজিব না। মায়ের প্রতি সেবা করা যেরকম সেরকম নৈতিক দায়িত্ব, শরীয়ত অবশ্যই এটাকে প্রশংসনীয় মনে করে। বাট
খেদমত বলতে যদি আপনি বুঝেন যে শ্বশুরের শারীরিক খেদমত করা, তাহলে সেটা নাজায়েজ হতে পারে, কারণ সেখানে আপনার ফিতনার কারণ হতে পারে এবং ফিতনার দিকে যেতে পারে এবং হারামের পথ উন্মুক্ত হতে পারে, অন্তত মানসিক জেনার পথ খুলতে পারে, সেই জন্য সেটি নাজায়েজ হতে পারে।